কুয়াকাটার আদিম অধিবাসী রাখাইন সম্প্রদায়ের ভাষা ও সংস্কৃতি আজ চরম সংকটে। দীর্ঘ ৮ বছর ধরে বন্ধ রয়েছে রাখাইন কালচারাল একাডেমি। জরাজীর্ণ ভবন, প্রশাসনিক উদাসীনতা এবং অভ্যন্তরীণ দ্বন্দ্বে বিলুপ্তির পথে শতবর্ষী এই ঐতিহ্য। ১৭৮৪ সালে আরাকান থেকে বিতাড়িত হয়ে প্রায় ১৫০টি রাখাইন পরিবার কুয়াকাটার এই উপকূলে বসতি স্থাপন করে। গহীন জঙ্গল পরিষ্কার করে তারা গড়ে তোলে সমৃদ্ধ জনপদ, যার সঙ্গে জড়িয়ে আছে এই অঞ্চলের ইতিহাস। এই ঐতিহ্য সংরক্ষণের লক্ষ্যে ১৯৯৬ সালের প্রকল্পের আওতায় ১৯৯৮ সালের ১৪ই মার্চ যাত্রা শুরু করে রাখাইন কালচারাল একাডেমি। উদ্দেশ্য ছিল নিজস্ব ভাষা ও সংস্কৃতিকে বিশ্ব দরবারে তুলে ধরা। তবে এখন ভবন জুড়ে বড় বড় ফাটল, ছাদ থেকে খসে পড়ছে পলেস্তারা, ভেতরে ময়লার স্তূপ, বাইরে ঝুলছে তালা। পরিণত হয়েছে এক ভুতুড়ে স্থাপনায়। যদিও ভবনটি আনুষ্ঠানিকভাবে পরিত্যক্ত ঘোষণা করা হয়নি, তবুও এটি এখন জননিরাপত্তার জন্য হুমকি। দীর্ঘ ৮ বছর ধরে বন্ধ রয়েছে একাডেমির সব কার্যক্রম। একাডেমি বন্ধ থাকায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে রাখাইন তরুণ প্রজন্ম। কেরানীপাড়ায় শিক্ষার্থীরা জানায়, রাখাইন কালচার একাডেমি এখন তো এটা একদম বিলুপ্ত। দেখতে পাচ্ছি যে আমাদের রাখাইন কালচার একাডেমি যে ভবনটা, ওটা তো চলমান না, বন্ধ, একদম বলতে বিলুপ্তর পথে, একদম জরাজীর্ণ অবস্থা। একদম একটা সংগঠন থাকতে পারে বা সদস্য থাকতে পারে, সদস্য এখন কোথায় সেটা তো আমার তো অজানা। এটা পর্যটক স্পট থাকার পরেও এখানে কোনো ক্রিয়া হচ্ছে না, কোনো কার্যকর হচ্ছে না, কোনো কিছুই হচ্ছে না। পরে দেখা যাবে যে আমাদের যে জেনারেশন, সেই জেনারেশন আস্তে আস্তে আমাদের যে ট্র্যাডিশনাল ল্যাঙ্গুয়েজ, ট্র্যাডিশনাল একটা কালচার, একটা মুভমেন্ট, এটাগুলো তারা কখনোই পাবে না। না পাওয়ার পরিপ্রেক্ষিতে এটাগুলো একদম চিরে বিদায় হয়ে যাবে। টুরিস্ট স্পট এলাকায় যেন বিশ্বের বুকে আমরা যেন এটা ডিসক্রাইব করতে পারি। আমাদের যে পূর্বপুরুষরা যে মানে কষ্ট করে গেছেন, তাদের যে কষ্ট সাধনা, সেটা যেন সফল হয়, সেটার দিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। রাখাইন কালচারাল একাডেমি আছে, কিন্তু ওইটা অবস্থা দেখতেছে এখন তো ওইটা মানে কোনোভাবে রাখাইন ভাষা চর্চা করার মতো না। আমার চাওয়া তো হলো আমাদের রাখাইন বর্ণমালা মানে আদিমকাল থেকে আসছে বাংলাদেশে। তো আমরা আজীবনে মানে থাকতে চাই বাংলাদেশে। সম্প্রদায়ের দিকে থাকার জন্য আমাদের বর্ণমালা সংস্কৃতি মানে থাকার দরকার আর কি। রাখাইন সম্প্রদায়ের চর্চা বলতে গেলে এখানে নাই, মানে দেখা যাচ্ছে না আর কি। আমাদের মানে শেখানোর মতোই লোকজন নাই, পড়ানোর মতো আমাদের রাখাইন কি বলতে গেলে ভাষা বা বর্ণমালা, তার কারণে আমরা এখানে এই প্যারেডে এমনি দেখা যাচ্ছে না। প্রতিষ্ঠানটা এখানে নাই আর কি। তার কারণে আমরা এখানে মানে আমাদের রাখাইন বর্ণমালা মানে চর্চা করতে পারছি না। বর্ণমালা না থাকলে তো আমরা চর্চা করবো কেমনি? সেক্ষেত্রে একাডেমি একটা দরকার আর কি। এখানে এই পাড়াতে আমাদের বর্ণমালা টিকিয়ে রাখার জন্য একাডেমি একটা দরকার। তাদের জন্য নেই কোনো নির্দিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান বা শিক্ষক। ফলে অনেকেই মাতৃভাষায় কথা বলতে পারলেও বর্ণমালা শেখার সুযোগ হারাচ্ছে। নামে মাত্র একটা সংগঠন আছে, কিন্তু কোনো কার্যক্রম নেই। কুয়াকাটা পর্যটন কেন্দ্র হলেও আমাদের সংস্কৃতির কোনো চর্চা নেই। এভাবে চললে আমাদের ভাষা ঐতিহ্য হারিয়ে যাবে। আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র কুয়াকাটায় প্রতিদিন ভিড় করেন দেশি বিদেশি পর্যটকরা, অথচ তাদের সামনে রাখাইন সংস্কৃতি তুলে ধরার কোনো কার্যক্রম, প্ল্যাটফর্ম নেই। একাডেমির সভাপতি হিসেবে দায়িত্ব রয়েছেন কলাপাতা উপজেলার নির্বাহী কর্মকর্তা। তবে অভিযোগ রয়েছে সরকারি তদারকির অভাবে এবং স্থানীয় পর্যায়ে কমিটির দ্বন্দ্বে প্রতিষ্ঠানটি স্থবির হয়ে পড়েছে। আর আমার বড় ভাই বংশীমান তালুকদার সে মারা যাওয়ার পর থেকেই কালচারাল একাডেমিটা চোরমাট হয়ে গেল। যে টিয়ানোকেও ভুল বুঝে মানে একটা কমিটি করল। অ্যাডক কমিটির বয়স তো 6 মাস, এখানে 8 বছর পর্যন্ত করে তস করে সব শেষ করে দিয়ে গেল। আমরা এখানে একটা বড় ধরনের একটা প্রতিষ্ঠান যদি করি, তাহলে আমাদের কুয়াকাটা আমাদের হেরা স্টাবলিশ হবে। সংস্কৃতি আমি ধরে রাখতে পারবো। এটাকে নেক্সট জেনারেশন, এডুকেটেড পারসন বা এলাকা মানুষ ছাড়া এটাকে কেউ রক্ষা করতে পারবে না। আর এটা নিয়ে সরকার এগিয়ে আসতে হবে। সরকার যদি এগিয়ে না আসে, আমরা কিন্তু এটাকে রক্ষা করতে পারবো না। কিন্তু সরকারি বলে কিন্তু এগিয়ে আসে না যে আপনার কালচারাল একাডেমি স্টাবলিশ করেন না, আপনি কেন করেন না। এভাবে প্রভাব পড়ে আমার উপর, এলাকার মানুষের কাছে প্রভাব পড়ে। সরকারিও আসে করে না কেন? এটা তো দায়িত্ব টিয়ানো স্যার। আইনের কোনো বাধ্যবাধকতা আছে? না, এটা নাই। ওখানে লেখা আছে কালচারাল একাডেমি রেস্ট হাউস। যদি চান সেক্ষেত্রে উন্নত করতে পারবেন। সংস্কৃতি ধরে রাখতে পারলাম না, সংস্কৃতিটা। আর কুয়াকাটা পর্যটনের জন্য খুব ভালো হলো।
এস্টাবলিশ হলো, যদি সরকার আসলে বা বিভিন্ন এনজিও আসলে বা বিদেশিরা আসলে যে একটা আমরা সাংস্কৃতিক কিছু করে দেখাইতে পারবো। আমাদের সব সম্পদ মানে আমাদের কোনো কি আর ফেস না থাকলে তো নেই, আর আমাদের জাতিকেও দেখবে না। একটা জনগোষ্ঠী আছে, হ্যাঁ, কষ্টের জনের ভিতরে, এটা হচ্ছে আমরা তো আমরা আদিবাসী ইন্ডিজিনাস পিপল, আমরা কষ্ট ইন্ডিজিনাস পিপল আমরা। আমার বড় ভাই মং চমিং তালুকদারের মৃত্যুর পর থেকেই একাডেমির অভিভাবকহীন হয়ে পড়ে। পরে অ্যাডহক কমিটি গঠন হলেও ৮ বছরেও কোনো অগ্রগতি হয়নি। শুধু রাখাইন সম্প্রদায় নয়, স্থানীয় মুসলিম সমাজও একাডেমি সচলের দাবি জানিয়েছে। তাদের মতে রাখাইনদের ইতিহাস কুয়াকাটার অবিচ্ছেদ্য অংশ। এটি রক্ষা করা না গেলে পর্যটনের গুরুত্ব কমে যাবে। সংশ্লিষ্টদের দাবি, জরাজীর্ণ ভবন ভেঙে সরকারি তত্ত্বাবধানে বহুতল ভবন নির্মাণ, নিচতলায় সাংস্কৃতিক কার্যক্রম ও উপরের তলায় বাণিজ্যিক ব্যবস্থা চালু করা, পাশাপাশি নিজস্ব ভাষার বই, দক্ষ শিক্ষক এবং নিয়মিত সাংস্কৃতিক আয়োজন নিশ্চিত করা। সমুদ্রের লোনা হাওয়ার সঙ্গে মিশে থাকা রাখাইনদের ইতিহাস আজ যেন ধ্বংসস্তূপের মাঝে হারিয়ে যাচ্ছে। ভবনের ফাটলগুলোই যেন এই জনগোষ্ঠীর দীর্ঘদিনের বঞ্চনার প্রতিচ্ছবি। দ্রুত কার্যকর উদ্যোগ না নিলে কুয়াকাটা থেকে হারিয়ে যেতে পারে রাখাইনদের শতবর্ষী ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্য, এমনটাই আশঙ্কা সংশ্লিষ্টদের। আব্দুল কাইয়ুম, পটুয়াখালী প্রতিনিধির তথ্যচিত্রে অ্যালিস চৌধুরী, বার্তা বিচিত্রা।